আমরা তো সবাই ঠান্ডা ঠান্ডা বোবা ড্রিঙ্কস খেয়েছি। এখন শীতের দিনে হট বোবা ড্রিঙ্কসটা খেতে পারেন। খুবই মজা হয় শীতের দিনে এরকম ক্যারামেলযুক্ত হট বোবা ড্রিঙ্কসটা। সকালের নাস্তাটাও হয়ে যাবে। যেসব বাচ্চারা দুধ খেতে চায় না তাদের এরকম করে বোবা ড্রিঙ্কসটা বানিয়ে দিতে পারেন। খুব পছন্দ করে খেয়ে নেবে। মাত্র হাফ কাপ সাবু দিয়ে নামি দামি এই বোবা ড্রিঙ্কসটা আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন। প্রথমে এখানে আমি হাফ কাপ সাবু নিয়ে সাবুটা এখন আমি গুঁড়ো করে নিচ্ছি। আর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মিহি একটা গুঁড়ো হয়ে গেছে। এখন আমি সাবুটা চেলে নেব, যেহেতু সাবুটা খুব বেশি গুঁড়ো হয়ে গেলেও কিছুটা দানা থেকে যায়। আর এই দানা যেটা অবশিষ্ট থেকে যাবে সেটাও আমি কাজে লাগিয়ে নেব। আর অবশ্যই বোবা ড্রিঙ্কস তৈরি করতে হলে আপনাকে এই সাবুর গুঁড়োটা চেলে নিতে হবে। আমি সাবুর গুঁড়োগুলো চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর যেটুকু দানাদার আছে চাইলে আপনি অবশিষ্ট যে সাবুর গুঁড়োটা থেকে গেছে সেটা আবারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন এখানে লাগবে কোকো পাউডার। আর ভালো ব্র্যান্ডের একটা কোকো পাউডার নিয়ে নিতে হবে। এখানে আমি কোকো পাউডারটা নিয়েছি 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়েছি। আর 2 টেবিল চামচ দিলাম কর্নফ্লাওয়ার। আর চিনির গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচের মতো। এখানে আইসিং সুগারটা আমি দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটি ডো তৈরি করে নেব। সেজন্য হালকা কুসুম গরম পানি নিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর হাতে সহ্য করা যায় এমন একটি পানি দিতে হবে আপনাকে, কুসুম গরম, হালকা কুসুম গরম পানি দিয়ে শক্ত একটা ডো করে নিতে হবে। খুব বেশি নরম করা যাবে না। বোবা ড্রিঙ্কস বানানোর জন্য শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ছোট ছোট বোবা পালসগুলো বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই বোবা পাল্পগুলো এইভাবেই বানিয়ে নিতে হয়। আপনি চাইলে আরেকটু ছোট করে বানিয়ে নিতে পারেন। খেয়াল রাখতে হবে বোবা পাল্প তৈরি করার জন্য ডোটা যেন খুব বেশি সফট হয়ে না যায়। একটু শক্ত করে বানিয়ে নিতে হবে। এভাবে হাতের তালুতে চেপে চেপে গোল করে বানিয়ে নিতে হবে। এই বোবা পাল্পগুলো আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো বোবা পাল্প আমি বানিয়ে নিয়েছি। এখন আমি যে আগে থেকে যে সাবুর গুঁড়োটা বেঁচে গেছিলো সেটা এখন আমি এই বোবা পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে বোবা পাল্পগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না। আপনি চাইলে এখানে কর্নফ্লাওয়ারটাও দিয়ে রাখতে পারেন, তবে অবশ্যই আপনাকে এখানে কর্নফ্লাওয়ার অথবা সাবুর গুঁড়োটা দিয়ে দিতে হবে। তাছাড়া একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। এখন এই বোবা পাল্পগুলো আমাকে সেদ্ধ করে নিতে হবে। একটি পাত্রে আমি খুব ভালো করে পানিটা গরম করে অবশিষ্ট যে বোবা পাল্পগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর 10 মিনিট মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিতে হবে। আর দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না, তাহলে কিন্তু বোবা পাল্পগুলো ভেঙে যাবে। যখন 5 মিনিটের মতো কিছুটা সেদ্ধ হয়ে যাবে তখন একটু নেড়ে দেবেন। 10 মিনিটের মধ্যে এই বোবা পাল্পগুলো সেদ্ধ হয়ে যাবে। বোবা পাল্পগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। ঠান্ডা হয়ে গেলে আরও কালারটা চেঞ্জ হয়ে আসবে। এখানে কোনো কালার দেওয়ার প্রয়োজন নাই। আর এইভাবে আমি সবগুলো বোবা পাল্প তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর বোবা পাল্পগুলো তৈরি করার সময় এবড়ো থেবড়ো থাকলেও যখন আপনি স্টিম করবেন তখন সবগুলো স্মুথ হয়ে যাবে। এখন আমি বোবা পাল্পগুলো তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কালারটার সাথে সাথেই চেঞ্জ হয়ে গেছে। এখানে কোনো কালার দেওয়ার প্রয়োজন হয়নি। একটি পাত্রে আমি হাফ কাপের মতো ব্রাউন সুগার দিয়ে দিয়েছি। আর 1 টেবিল চামচ কফি আমি পানি দিয়ে গুলে নিয়েছি। 1 টেবিল চামচ পানি দিয়ে এখন আমি এই চিনিটা একটু ক্যারামেল করে নেব, সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত। খুব বেশি ক্যারামেল করা যাবে না। আর আগে থেকে যে আমি কফিটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে। এখন আগে থেকে স্টিম করে রাখা বোবা পাল্পগুলো এই ক্যারামেলের মধ্যে আমি দিয়ে দেব। আর এভাবে ক্যারামেল করে আপনারা দেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। হাফ কাপের মতো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ক্যারামেল করা আছে চিনিটা জড়ো হয়ে আসবে, ভয় পাওয়ার কিছু নেই। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না। 3 টেবিল চামচের মতো পানি দিয়েছি। এখানে আমি যে বোবা পাল্পগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই পানিটা এখানে আমি দিয়েছি। দিয়ে 2-3 মিনিটের মতো আমি একটু জাল করে নিচ্ছি। সুন্দর একটা ঘ্রাণ আসবে। খুব বেশি সময় ধরে জাল করা যাবে না, মাত্র 2 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এখন আমি বোবা পাল্পগুলো নামিয়ে নিচ্ছি। খুব বেশি জাল করলে বোবা পাল্পগুলো হার্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে। এখন আমি বোবা ড্রিঙ্কসটা তৈরি করে নেব। সেজন্য 1 টেবিল চামচের মতো কফির সাথে 1 টেবিল চামচ কুসুম গরম পানি আর 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি এরকম একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এটা অপশনাল, তবে এটা দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর একটা ঘ্রাণ আসবে বোবা ড্রিঙ্কসটা খেতে।
এখন আমি বোবা পাল্পগুলো দিয়ে দিচ্ছি। আর আমি আগেই বলেছি এটি হট বোবা পাল্প। শীতের দিনে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি একটি গ্লাসের মধ্যে বোবা পাল্পগুলো দিয়ে যে আমি কফিটা গুলে নিয়েছিলাম সেটা দিয়ে কুসুম গরম দুধটা আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছিলাম। এখানে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই। বোবা পাল্পগুলো ঠান্ডা করে তারপরে কুসুম গরম দুধটা আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তৈরি হয়ে গেছে আর খেতে তো খুবই মজা হয়েছে। বাচ্চারা দুধ না খেতে চাইলে এভাবে বোবা ড্রিঙ্কসটা আপনি তৈরি করে দিতে পারেন। আর শীতের দিনে তো খেতে খুবই মজা হয়েছে এভাবে হট বোবা ড্রিঙ্কসটা। আর বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অসম্ভব মজা হয়। আশা করছি আজকে আমার এই হট বোবা ড্রিঙ্কসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই বোবা ড্রিঙ্কসের রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।